তুমি আবার এই শরীরে পুজোর ফুল তুলতে গেলে কেন বৌমা? পুজোর ফুল তো বকুলই তুলে নিয়ে আসে। তুমি এটা ধরো, বকুল যাওয়ার আগে এটা আমাকে দিয়ে গেছে। কি এটা? কাশির ওষুধ। গ্যাস ডেলিভারি করে যে দাদুটা, সে হেভি অসুস্থ, বুঝলি তো? তাই আমরাই বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি করে বেড়াচ্ছি। বকুল তুই এখানে হসপিটালে যাবি না? নিতাই কাকে রক্ত দিতে হবে ভুলে গেলি? বকুল এখন কোথাও যাবে না। আমি কি বলছি কথাটা আমার শোনো না। এভাবে কি আর বকুলকে আটকাতে পারবে? What the hell is this? গাড়ির তলায় তো আরেকটু হলে আমি যাচ্ছিলাম। ক্ষতিটা কার হতো? হ্যাঁ, আপনার না আমার? একে তো এইটুকু একটা রাস্তায় এত জোরে গাড়ি চালাচ্ছেন, আবার এত রাগ দেখাচ্ছে না? না না, মানে সত্যি। তুই একটু চুপ করবি? এই যে শুনুন, রং সাইড দিয়ে আপনি দৌড়ে এলেন আর আমাকে শেখাচ্ছেন কত স্পিডে গাড়ি চালানো উচিত। ঠিক সময়ে যদি ব্রেকটা না কষতাম আমি, তখন আপনি সত্যি গাড়ির তলায় চলে আসতেন। তখন আপনার এই তেজ আপনি দেখাতে পারতেন। এই বকুল, কি হয়েছে রে? আসলে ভাই ব্যাপারটা হলো, এই তুই তো ভয় ভয় কথা বলছিস কেন? দোষটা কি আমাদের নাকি? আপনার যা জিজ্ঞেস করার আমাকে করুন। দেখ না, লোকটা আমাকে ধাক্কা মেরেছে, এখন আমি... ধাক্কা মেরেছি আমি? হ্যাঁ, ধাক্কা মেরেছে। ইউ আর আ লায়ার। মিথ্যা কথা বলতে আপনার লজ্জা? ও, যেই দেখেছেন লোক জড়ো হয়েছে অমনি সুযোগ বুঝে মিথ্যে কথা। এখন দাদা, বকুল যখন বলেছে আপনি ধাক্কা মেরেছেন, আপনি মেরেছেন। হ্যাঁ, আবার বাজে কথা। আপনাদের এই গন্ডগ্রামে কি সবাই একই কথা বলে? শুধু মিথ্যে কথা? তরুণ তরুণ, কি হয়েছে? কি হয়েছে? শুনুন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গার নামে একটাও খারাপ কথা বলবেন না, বুঝেছেন? আঙুলটা নামিয়ে কথা বলুন, ভয় দেখাবেন না আমাকে। ঋষি ছেড়ে দে না, যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? আরে ভাই, তুমি রাগ করছো কেন? তোমার বোনের দিকে তাকিয়ে দেখো, একদম ঠিকঠাক আছে। ঋষি চল, ছাড় না। কেন ছাড়বো? সত্যি সত্যি যদি ধাক্কাটা লাগতো তখন ও কি ছেড়ে দিত আমাদের? মিথ্যেবাদী উজবুকের দল সবকটা। শিক্ষা দীক্ষা নেই, কমন সেন্স নেই, কিচ্ছু নেই। আর রাস্তায় তো হাঁটা চলাও করতে। এক সেকেন্ড। আমি একটা ভুল করে ফেলেছি বলে আপনি এত বাজে বকবেন? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। কি বললেন? আমরা উজবুকের দল, আর এইটা গন্ডগ্রাম? হ্যাঁ, হ্যাঁ, চলুন চলুন, আপনাকে তাহলে টের পাওয়াই এই উজবুকের দল কি করতে পারে। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, জানো তো দিদি? এই সমস্ত জিনিস সংযোগ ছাড়া হয় না। আমাদের ঋষির কপালে যদি বিয়ের যোগ থাকে, তাহলে দেখবে যোগ্য পাত্রী ঠিক পাওয়া যাবে। হাতের কাছে মেয়ে থাকতে তোমরা যে কেন মেয়ে খুঁজছো কে জানে। আমি তো অনেকবার বলেছি আমার ননদের সাথে আমাদের ভাইয়ার সম্মত করলেও তো পারো, মানে চেনা জানা মেয়ে, কোনো সমস্যাও নেই। নইলে আজকালকার কয়েকজন মেয়ের যা কীর্তিকলাপ শুনি। না মানে আমার মনে হয় যে আমাদের ভাইয়ার সাথে আমার ননদের জুটিটা খুব জমতো, নইলে আমার আর কি। তুমি অনেকবারই একই কথা বলেছো আর প্রত্যেকবার আমরা বারণ করেছি। এখানে বসতে হয় বসো, কিন্তু এসব উল্টো পাল্টা প্রস্তাব তুমি নিজের কাছেই রাখো। যা বোঝো না সেই নিয়ে কথা বলো না। বাপের বাড়ি আছো বলে তো সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। নিজের ছেলেটাকে ঘরে গিয়ে একটু পড়াতেও তো পারো। এই নিন ছবিগুলো। একটা কথা বলি ঘটক মশাই, এই ধরনের ছবি নিয়ে বারবার এসে কোনো লাভ নেই। আর একটু ভালো ছবি নিয়ে আসুন, কেননা এতে আপনারও সময় নষ্ট, আমাদেরও।
কি হয়েছে ঘটক মশাই? আমি তো 6টা ছবি দিলাম, এখানে তো 5টা আছে। কিন্তু ছবি তো কম বেশি হওয়ার কথা নয়। আপনি যে কটা ছবি এনেছিলেন দেখে তো ফেরত দিয়ে দেওয়া হয়েছে। না, আমি তো 6টাই দিলাম, আমি 5টা আছে এখানে। তাহলে আরেকটা ছবি যাবে কোথায়? কি হচ্ছেটা কি এসব? গায়ের জোর দেখাবেন আর ভেবেছেন আমি ভয় পেয়ে যাব? এটা কি মগের মুলুক নাকি? আপনি বোধহয় জানেন না আমি কে, আর আমি কি করতে পারি সেই ধারণাও আপনার। দূর বাবা, আমার জানারই দরকার নেই আপনি কে, কি করতে পারেন। আপনি এই এলাকার নামে খারাপ খারাপ কথা বলেছেন, এলাকার লোকজনের নামে খারাপ খারাপ কথা বলেছেন। এবার আপনিও দেখুন আমরা কি করতে পারি। লম্বু বাচ্চা, খাওয়া ছাড়, যা। হাওয়া ছাড় মানে? হাওয়া ছাড় মানে হাওয়া ছাড়, ওই গাড়ি আর যাবে না। ইয়ে ভাইটি, কি মানে বোনটি, যা হওয়ার তো হয়ে গেছে তাই না? এসব কি না করলে অকুল, আমার না হাত খুব চুলকাচ্ছে। পুলিশ তো সামনের চাকার হাওড়া ছেড়ে দিই বলছিস? ঠিক আছে, যা, খুশ হো যা। तू भी क्या याद रखेगा बेटा? কাজটা কিন্তু ভালো করলেন না। ও, আপনি বুঝি খুব ভালো কাজ করলেন? হ্যাঁ, এই এলাকার লোকজনের নামে খারাপ খারাপ কথা বললেন, এই এলাকার নামে খারাপ খারাপ কথা বললেন। হ্যাঁ, খুব ভালো কাজ করলেন আপনি। ঋষি, কাজে যাওয়ার তো 12টা বেজে গেল, এবার গাড়িটার কি হবে? এই, হ্যাঁ, এত ভাবছেন কেন? ওই গাড়ি তো, ও গাড়ি আপনার মেরামত হয়ে যাবে, পরে ড্রাইভার পাঠিয়ে গাড়িটা নিয়ে যাবেন, ঠিক আছে? আর কি, ও, আপনাদের দুটোকে তো আবার ওই শহরে পাঠাতে হবে না? ঠিক আছে, পচা জাম্প। শোন শোন শোন, ওস্তাদ, কি বুদ্ধি দিলে ওস্তাদ। 1 মিনিট, যাবো আসবো। মেয়েটা ঠিক কি করতে চাইছে বুঝতে পারছি না তো। হটো 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 হটো, সরো হটো। এই ঋষি, এটা দিয়ে কি হবে? এই যে মনাদা, ওনাদের দুজনকে ঠিকমতো হাট বাসে গিয়ে তুলে দিয়ে আসবে, কেমন? মুরগি ছাগলদের সাথে গপ্প করতে করতে কলকাতা অবধি চলে যাবে। চলো চলো চলো, দেরি করো না, চলো চলো। দাদারা, কলকাতায় গিয়ে একটা খবর দেবেন কিন্তু ভুলবেন না জানো, ঠিক আছে? অকুলের সঙ্গে পাঙ্গা। আমাকে যা বলেছে বলেছে, আমি সহ্য করে নিয়েছি, কিন্তু এই এলাকার নামে বললে কেন সহ্য করবো? হ্যাঁ, এমন সাইজটা করেছি না, মানে ব্যাটারে এই এলাকার নাম শুনলে দেখবি আটকে উঠবে। এক সেকেন্ড, নিতাই কাকুকে রক্ত দিতে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে তো, চল। ইস, অনেকটা দেরি হয়ে গেল, আমাকে আবার আরেকটা জায়গায় যেতে হবে। তো বলছি যে ওই আরেকটা ছবি না পেলে তো সত্যি খুব মুশকিল। কিরে, তোরা একটু দেখ না, উনি কি বলছেন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখ কোথায় পড়েছে, এদিক ওদিক খুঁজে দেখ একটু। আরে না না, আমার কি মনে হয় এই ঘটক মশাই গুনতে ভুল করেছেন।
ঘটক মশাই দেখুন, আপনার জন্য সবাই কিরকম হয়রান হচ্ছে একবার দেখুন। ঘটক মশাই, আপনি একটা কাজ করুন, আপনি আপনার ব্যাগটা একবার চেক করুন তো, ছবিগুলো হয়তো আপনার ব্যাগে রয়ে গেছে। হয়তো না তাই হয়েছে। হ্যাঁ, ও ঠিক বলেছে, ব্যাগটা দেখুন। হ্যাঁ, দেখুন 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 না, ভালো করে দেখুন। দেখুন। এখানে কোথাও নেই, ওখানেই আছে। কে? আরে দেখুন না ভালো করে। ওটা কি? ওই ওই তো ওটার কথাই তো আমি বলছিলাম এতক্ষণ ধরে। দেখেছেন, আপনি বলছিলেন যে আমি ভুল গুনেছি। আমি যে ঠিক বলেছিলাম, এবার ঠিক হলো তো? বিশ্বাস হলো এটা? আর কি হবে এসব দেখে? দিন দেখি অন্য বাড়িতে গিয়ে এদের মধ্যে কাউকে পছন্দ করে কিনা। দিন। কি গো, ওনাকে দিয়ে দাও না ওটা। দেখো কি ঘটক মশাই, আপনি এরকম একটা কাজ করতে পারলেন আমাদের সঙ্গে? আমি তো ভাবতেও পারছি না। এই যে মামুনি, এদিকে একটু শুনবে? লজ্জা করছো কেন মামনি? এদিকে একটু তাকাবে, ঘুরতে যাবো। ঝিঙ্কু লাগছে রে। এ মামুনি, পাগল হয়ে গেছিস নাকি? জানিস ওকে? কেন, কে ও? আরে ও বকুলের দিদি। হ্যাঁ তো বকুল যদি জানতে পারে না, এই ভালো লাগা টালো লাগা সব বেরিয়ে যাবে। যাই বলিস, দেখতে কিন্তু হেভি। ওই শয়তান কা নাম লিয়া শয়তান হাজির। আসতে যাস তো, পালা এখান থেকে। বকুল চলে এসছে, চল। কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর তো এতক্ষণে বাড়ি চলে যাওয়ার কথা। হ্যাঁ, আসলে একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি, কিছু ইম্পর্ট্যান্ট নোট নিতে হবে। তুই একদম চিন্তা করিস না, তুই বাড়ি যা, আমি ঠিক টাইমে ফিরে আসবো। শোন, এই জায়গাটা না সন্ধ্যার পর একদম ভালো না, বুঝলি? কি বললি, বান্ধবীর বাড়ি যাচ্ছি নোটস আনতে? তুই একটা কাজ কর, তোর ওই বান্ধবীর বাড়ির ঠিকানাটা আমাকে দে, আমি নোটসটা নিয়ে যাচ্ছি, তুই বাড়ি চলে যা। যা যা, ঠিকানাটা দে দে। শোন, যে কাজটা তুই পারিস সেটা আমিও পারি। আমি মেয়ে বলে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তো, কিন্তু তুই একটা কথা ভুলে যাচ্ছিস বকুল, তুইও কিন্তু মেয়ে। সারাদিন ছেলেদের সাথে ঘুরে বেড়ালি, ছেলে হওয়া যায় না। তাই তোর এই পাকামোগুলো বন্ধ করে যা এখান থেকে। কি হলো, যা। তাড়াতাড়ি বাড়ি চলে যাস, দেরি করিস না, নাহলে মা চিন্তা করবে। কুনাল, এখানে আর বেশিক্ষণ দাঁড়িও না, বকুল এই মাত্র দিক দিয়ে পেরোলো। প্লিজ তাড়াতাড়ি চলো। কি হলো, তাকিয়ে কি দেখছো? চলো। এইরকম একটা ছবি থাকতে আপনি এতদিন ওই সব ছবি দেখিয়ে আমাদের সবাই নষ্ট করলেন। আমরা তো এইরকমই একটি মেয়ে চাইছিলাম। জয় মা, কপালটা বোধহয় এবার খুললো। কই বৌদি দেখি। দেখো, বাহ, এ তো আমাদের ঋষির জন্য একেবারে পারফেক্ট। বলো। এই কই একটু আমায় দাও না দেখি। সত্যি তো খুব সুন্দর। ও মা, এ তো দেখেই মনে হচ্ছে একেবারে লক্ষ্মীবন্ত মেয়ে। দেখতেই দিচ্ছে না, চোখগুলো কি সুন্দর, তাই না? খুব সুন্দর।
সবচেয়ে মিষ্টি হলো হাসিটা। দেখি দেখি আমিও দেখি। বাবা তুইও দেখবি, দেখ দেখ কি মনে হচ্ছে? চুলটা কি সুন্দর, পুরো বারবি জলের মতো। ওরে বাবা, না সত্যি বেশ মেয়েছি। ও এতদিনে আপনার ঝুলি থেকে একটা ভালো ছবি বেরোলো ঘটক মশাই। কিন্তু আমাদের ঋষি তো আবার বারাসাত গেছে আমাদের এই প্রজেক্টের জমি দেখতে, ওকে দেখাতে পারলে ভালো হতো। কি বলছেন, বারাসাতে গেছে? হ্যাঁ। তো ওই মেয়ের বাড়ি তো বারাসাতেই। হ্যাঁ কি শুনলি, বারাসাতের মেয়ে? ও দাদা, তাহলে একটা কাজ করলে হয় না, আমরা যখন ওদিকে জমি দেখতে যাব তখন যদি এই মেয়েটাকে গিয়ে দেখে আসি, হ্যাঁ তাহলে তো রথ দেখা কলা বেচে একসাথে হবে। আরে কি রে রোহন, গুড আইডিয়া। মেয়ে যখন পছন্দ হয়ে গেছে তখন শুভস্য শীঘ্র আপনি মেয়ের বাড়িতে যোগাযোগ করুন। তার মানে বড় বাড়ির বড় কমিশন আমার একেবারে পাক্কা। আমি বলছি কি, আমি আজকে আসি, মেয়ের বাড়িতে খবর দিচ্ছি। মা, শেষমেশ ঠাকুরপোর জন্য একেবারে যোগ্য মেয়ে পাওয়া গেছে। হ্যাঁ কি বলো দিদি? বলো। এই আমার ছবিটা দেখেই মনে হচ্ছে জানিস তো, এই মেয়েকে আমাদের ঋষির পছন্দ হবে না, হতেই পারে না। দেখে শুনে তো পছন্দ হবে, তো এবার কুষ্টিটা মিললে হয়। কি গো বাবা? হ্যাঁ সেই, এখন গুরুদেবের আশীর্বাদে বিয়েটা পাকা হয়ে গেলে বাঁচা যায়, না হলে তো আবার। বাড়িতে জানিয়ে এসেছো যে তুমি আমার সাথে বেরিয়েছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বললে বেরোতে পারতাম। তুমি তো জানোই আমার বাড়ির লোকজনদের, মা জানতে পারলে খুব অশান্তি করতো। আর তাছাড়া বকুল, ওকে নিয়েও তো ভয়। ও, তুমি তো আবার বকুলকেও ভয় পাও? অদ্ভুত কথা বলো তো, বকুলকে কেন ভয় পেতে যাব? আমার ভয় তো অন্য জায়গায়। ও যা গুন্ডা হয়েছে, আমাদের সম্পর্কে কথা জানতে পারলে ও যদি তোমাকে। আমাকে কি আমাকে মারবেও? তুমি যদি পারো। উফ, আমি তোমাদের বাড়ির কাউকে ভয় পাই না, শুধু তোমাকে ছাড়া। আচ্ছা বাবা, বুঝেছি, তোমার প্রচুর সাহস। কিন্তু এখন আমরা বাড়ির লোকজনদের কথা বলে সময় কাটাবো? দেখো কুনাল, সারাটা দিন তো আমি ওদের সাথে থাকি, এখন তো একটু এনজয় করতেই পারি। ইয়েস বেবি, অবভিয়াসলি পারি। আমরা এখন একটা 5 স্টার রেস্টুরেন্টে যাবো, সেখানে তোমার ফেভারিট সব ডিশ খাবো, ওকে? আর তারপর দেখে চালাও, সাবধানে। ঋষি, যেও না, একটু দাঁড়াও। বাবা, তোমার যদি কিছু বলার থাকে প্লিজ পরে বলো। প্রচন্ড টায়ার্ড লাগছে, মাথাটাও ধরেছে, একটু রেস্ট দরকার। শোন, 5টা মিনিট দাঁড়িয়ে গেলে কিচ্ছু ক্ষতি হবে না তোর। এই দেখ, ঘটক মশাই ছবি নিয়ে এসছেন, সবাই দেখেছে, তুই একটু দেখে নে, ভালো মন্দ একটা কিছু বল। তারপর সত্যি বলছি, আজকে আর জ্বালাবো না, বাকি কথা পরে। যা দাদা ভাইকে দেখা। বললাম তো মুডটা অফ আমার, এইসব ছবি টবি আমি দেখতে পারবো না। ঋষি, মেয়ে কিন্তু খুব সুন্দরী, স্মার্ট, অ্যাট্রাকটিভ, কলেজ টপার, বারাসাতের মেয়ে। ছবিটা হাতে আগে পেলে আজই দেখে আসতে পারতে। কি বললে? কোথাকার মেয়ে? বারাসাত। কেন, কি হয়েছে? এমন সাইজটা করেছি না, মানে ব্যাটারে এই এলাকার নাম শুনলে দেখবি আজকে উঠবে। বারাসাতের মেয়ে আনলে কপালে ভ্যান রিক্সা লেখা আছে, গাড়ি চালানো তো ভুলেই যাবে। অসম্ভব, এই বিয়ে কিছুতেই হতে পারে না। বারাসাতের মেয়ে ক্যান্সেল। বারাসাতের নাম শুনে ঋষি এরকম রেগে গেল কেন? আর হঠাৎ ভ্যান রিক্সার কথাই বা বললো কেন? অদ্ভুত তো। কি হলো বলতো ছেলেটা? বাবা,
এবার কি হবে? আর কি হবে, এই যাত্রাও হলো না তাহলে। উফ, এতদিনে একটা সুন্দর মেয়ে পাওয়া গেল, বারাসাতের জন্য সেটাও বাতিল। ধর। মা আবার কোনোভাবে টের পেয়ে যায়নি তো? ইস, যদি কোনোভাবে মা বুঝতে পারে, আমাকে তো আর আস্ত রাখবে না। হে ভগবান, প্লিজ বাঁচিয়ে দিও, মা যেন কোনোভাবে কিছু টের না পায়। সারাদিন ধরে মেয়েটাকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছো। আচ্ছা বৌমা, তোমার শরীরে কি দয়া মায়া কিচ্ছু নেই? কি দোষ করেছে মেয়েটা? মা, ওরকম মেয়েকে না একটু শাসন না করলে চলে না। হ্যাঁ সত্যি, এটা ধিঙ্গি মেয়ে হয়েছে, সারাটাক্ষণ খালি গুলি খেলে বেড়াচ্ছে। পাড়ার যত পচা ছেলে সব নাকি ওর বন্ধু, বাইক করে টো টো ঘুরে বেড়াবে। আরে বাবা, ওর বাবা ওকে ভাবতো ছেলের মতো, ও তো ছেলে নয়। কিন্তু বৌমা, ও তো ছেলে মানুষ। ছেলে মানুষ? মা, ওরকম ছেলে মানুষকে না একটু শাসন না করলে সত্যি চলে না। উফ, ধুর বাবা, তো পুরনো হয়েছে, তালাগুলো সব জং ধরে গেছে। দেখেছেন মা, দেখুন আপনার নাতনি কিরকম লক্ষ্মী মেয়ের মতো ঘুমাচ্ছে। একে দেখে কে বলবে মা যে এই মেয়ে সারাদিন এরকম দস্যিপনা করে? তোমার বড্ড কড়াকড়ি বৌমা, এত কড়াকড়ি করলে ছেলেপুলে মানুষ হয় না। সারাদিন একটা কিছু খেতে পর্যন্ত দাওনি। দেখো তো, মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বেচারি। আমি বা কি করব মা, কম জ্বালায় ও আমাকে। সারাক্ষণ এমন করে যে আমারও মাথার ঠিক থাকে না। হ্যাঁ মা, সেই তো, তুমি আর কি করবে বলো? সারাদিন সংসারের এত কাজ। তুমি বরং একটা কাজ করো, তুমি বকুলের ভাতটা বাড়োগে, আমি ওকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি, কেমন? যাও যাও মা। এই, একটা হচ্ছিল? দুষ্টু মেয়ে, মাকে বোকা বানাচ্ছিলি। ঠাম্মি, আর মাদার ইন্ডিয়াকে একটু বোকা বানিয়েছি, নাহলে তো মা কষ্ট পেত, জানোই তো সব। সেই জন্য তুমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে রক্ত দিয়ে বাড়িতে পালিয়ে এলে আবার। আচ্ছা হ্যাঁ রে, তুই কি রে, তোর কি প্রাণে একটু ভয় ডর নেই? পাইপ বেয়ে ওপরে উঠছিস, পাঁচিল টপকে নামছিস, কি পড়ে কি হাত পা ভাঙলে কি হবে বলতো? এবার দেখবি আমারও তোর মায়ের মতন মাথা খারাপ হয়ে যাবে। এ মা, ঠাম্মি এরকম বলো না, তুমি কি বলছো বলো তো? আরে তোমার যদি মাথা খারাপ হয়, আমাকে কে সামলাবে? হ্যাঁ, তুমি তো আমার ডার্লিং ঠাম্মি। থাক, খুব হয়েছে। হ্যাঁ রে বকুল, তুই কি রে, সবার জন্য ভাবিস, শুধু নিজের জন্য ভাবিস না? ঠাম্মি, সবাইকে দেখে রাখা, খুশি রাখা, এটাই তো আমার কাজ। বাবা তো আমাকে এটাই শিখিয়ে গিয়েছিলেন।